الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر من هازم اللذات يعني الموت প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মৃত্যুর ভয়, অর্থাৎ মানুষের মরণ একদিন আসবেই, এটা নিশ্চিত। মরণটা মানুষের এতই নিশ্চিত যা কল্পনার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মানুষের জন্য নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় যিনি, তার হাতে সমগ্র জগৎ। বরকত বিষয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুষ্টির মধ্যে। আপনারা যতই
আমরা যতই চেষ্টা চালাই, যতই পরিশ্রম করি, অনেকেই দেখা যায় যে সারাদিন পরিশ্রম করে তার সংসার বা পেট চলে না। আবার অনেকেই দেখা যায় যে খুব কম পরিশ্রম করে অনেক দূরে গিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাটিই বলেছেন, নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন ভালো এবং মন্দ উভয়টি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক সম্পত্তি দিবেন, আবার কাউকে বিপদে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দরিদ্র সীমার নিচে নামিয়ে দিবেন, আবার অনেক বেশি ধনী বানিয়ে দিয়ে, উভয়টা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কাউকে সুস্থ শরীর দিয়ে, কাউকে অসুস্থ শরীর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়টি দিয়েই মানুষকে পরীক্ষা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের যারা বিপদে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিপদে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথকে খোলা রেখে দেন। এটা কোরআনের আয়াতেও এসেছে, হাদিসেও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। কোন বিপদ আপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির ব্যতিরেকে আসে না। আপনারা মশার জন্য খুব পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই অনেক উপদেশ দিচ্ছে। মনে রাখতে হবে এই মশা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামান্য একটা ডেঙ্গু মশা, এডিস মশা, এই মশা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি মাত্র। শুধু এই সৃষ্টি নয়, সমস্ত সৃষ্টির মধ্যেই কিন্তু অনিষ্ট আছে। শুধুমাত্র যদি মৌমাছি, যেটা সবচেয়ে উপকারে আসে মানুষের, যার তরফ থেকে যেটা আসে, মৌমাছির থেকে যেটা আসে মধু, এই মধু হচ্ছে সব রোগের মহা ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দিয়েছেন। কিন্তু এই মৌমাছি যদি শুধু দল বেঁধে বলে যে আমি মানুষকে ঘরে থাকতে দেবো না আজকে, তাহলে মানুষ ঘরে থাকতে পারবে না। করে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, পৃথিবীতে যা কিছু আছে, যত প্রাণী আছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের অধীনস্থ। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু মানুষের অধীনস্থ করে দিয়েছেন। কেননা মানুষ হচ্ছে এই পৃথিবীর বুকের প্রতিনিধি, অর্থাৎ নেতা, যার কারণে বাঘ এত শক্তিশালী হওয়ার কারণেও বাঘ হামলা বনে থেকে এসে বাড়িতে হামলা করে না সহজে। হাতি এত বড় শক্তিশালী, অথচ এই ছোট্ট মানুষটি হাতির পিঠে উঠে তাকে পরিচালনা করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাতিকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। ঠিক এডিস মশা এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু দেখিয়ে দিয়েছেন যে একটা কামড় দেবে মানুষের রোগ হবে, মানুষ শয্যাশায়ী হয়ে যাবে, মারা যাবে। দেখেন মানুষ ব্যাধিগ্রস্ত, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আর অন্যান্য নবী তাদের কওমকে বলেছেন যে মরণ কিন্তু একদিন আসবেই, আজ হোক আর কাল হোক। আর এই মরণটাই শেষ নয়। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কিছু তুলবেন, তাকে তুলবেন এবং তার আমলও তুলবেন। এটা কিন্তু সব নবী বলে গেছেন। আর যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন, ফাকাদ ফাজা, সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফলকামী। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে সে সফলকামী, আর যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে না সে হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থ। এই জাহান্নাম সম্পর্কে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাযিহি জুজুম মিন নারিন, নারুকুম হাযিহি জুজুম মিন নারিন 70 জুজআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার যে আগুন, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের তাপকে 70টা ভাগে বিভক্ত করলে 1 ভাগ মাত্র, 70 ভাগের 1 ভাগ তাপ। এই আগুনেই আমরা টিকতে পারি না। জাহান্নামের আগুন কিন্তু এই আগুনের চাইতে 69 গুণ তাপ বেশি হয়। তাহলে কি হবে সেদিন? ছোট্ট মশার ভয়ে আজ কত পদক্ষেপ গ্রহণ করছি, জাহান্নামের ভয়ে আমরা কি গ্রহণ করেছি, কবরের ভয়ে আমরা কি গ্রহণ করেছি।
হাসরের ময়দানে সেদিন কি পরিস্থিতি হবে। একটি হাদিস এসেছে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে উঠাবেন, একত্রিত করবেন, সেই দিন এমন হবে হুফাতান উরাতান গুরলান, সেদিন মানুষের পায়ে জুতা থাকবে না। মানুষের পায়ে সেদিন জুতা থাকবে না। উরাতান, উলঙ্গ থাকবে, পোশাক থাকবে না। গুরলান, সেদিন খাতনাবিহীন অবস্থায় থাকবে। এই পরিস্থিতি এসে যাবে মানুষের মধ্যে, পোশাকও থাকবে না, জুতাও থাকবে না, আর খাতনাবিহীন অবস্থায় হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে সম্ভব যে মানুষ তো আমাদেরকে দেখে নেবে, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দিন, মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে, মানুষের শরীরে পোশাক থাকবে না। আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে মানুষ টিকে থাকবে সেদিন? আমাদের তো দেখে নেবে মানুষে, পুরুষ মানুষ মহিলাদের দিকে তাকাবে, এটাই ঠিক, আরো পোশাক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দুন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দিন, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে যে মানুষ মানুষের দিকে তাকাবে, সেই পরিস্থিতি মানুষের থাকবে না। পরিস্থিতি মানুষের থাকবে না, এত ভয়াবহ পরিস্থিতি, যে দিনটির লম্বা দৈর্ঘ্য হবে 50,000 বছর। মানুষকে কোনো খবর দেয়া হবে না, মানুষের টেনশনে সেদিন ঘাম ঝরতে থাকবে, ঘামতে ঘামতে মানুষ হাঁটু, কোমর, বুক, নাক পর্যন্ত পৌঁছে যাবে। কিছু কিছু মানুষ টেনশনে তার নিজের শরীরের ঘামে সাঁতার কাটবে। আশ্চর্য ধরনের দিন সেদিন আসবেই মানুষের মধ্যে। আর সেই দিন জাহান্নামকে মানুষের সামনে উপস্থাপন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরাব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষকে যখন কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন, একত্রিত করবেন, এমন একটা ময়দানে, আলা বারদিন আফরাব, সেই মাঠটির একটি পরিস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা সাদা এবং লাল মিশ্রিত একটি রুটির মতো, যে রুটি পুড়ে যায় না, ধপধপে চকচকে একটা মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে উপস্থাপন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন লাইসা ফিহা আলামুন লি আহাদিন, মানুষের সেদিন কোনো পরিচয় থাকবে না। কে কত বড় ছিল, কে রাজা ছিল, কে বাদশা ছিল, কে ফকির ছিল, কে আমির ছিল, কারোর কোনো পরিচয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে হিসাব গ্রহণ করবেন। এই জন্যই বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উপস্থাপন করবেন। এই মরাই শেষ নয়, এই জন্য বলছি মৃত্যুর ভয় আমাদেরকে করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা, বেশি বেশি স্মরণ করো। কোন বিষয়কে? হাজিমুল লাজ্জাত মিন হাজিমিল লাজ্জাত, ওই বিষয়টিকে, যে বিষয়টি কি করে দেয় মানুষের যে চাওয়া, মানুষের যে পাওয়া, মানুষের শখ, মানুষের আহ্লাদ, মানুষের শক্তি, মানুষের ক্ষমতা, মানুষের সব কিছুকে একসাথে নিঃশেষ করে দেয়, সেই বিষয়টিকে তোমরা বারবার বেশি বেশি স্মরণ করো। সেটা কি? ইয়ানি আল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুকে তোমরা স্মরণ করো। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেবেনি। বলছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, যার হাতে সমগ্র জগৎ, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এই ছোটখাটো বিষয় না, সব কিছুর উপরে ক্ষমতাবান, যা ইচ্ছা তাই করতে পারেন। ওহু আলা কুল্লি শাইইন, যার হাতে সমগ্র জগৎ। জগৎ মানে শুধু পৃথিবী? এই জগতের পৃথিবী একটা গ্রহ মাত্র, আরো তো হাজার হাজার গ্রহ আছে, নক্ষত্র আছে, সব কিছু
কিছু তার হাতের মুঠোয়, যা মনে চাই তাই করতে পারেন। সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, যিনি সৃষ্টি করেছেন জীবনকে, মানুষকে জীবন এই কারণেই দেওয়া হয়েছে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদে জাসাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের কিছু অংশ ধরলেন। এখান দিয়ে শেষ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, হে বৎস, হে ছেলে, হে যুবক। কারণ একজন যুবক মানুষকে বলছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন সাহাবী, যুবক মানুষ। আবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট মানুষ, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স অনেক। তিনি তার শরীরের কিছু অংশ ধরলেন, বন্ধুত্ব সুলভ আচরণ করে বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি একজন অপরিচিত মানুষ। অপরিচিত থাকতে আমাদের আর ভালো লাগে না। কে কত পরিচিতি লাভ করতে পারি, এটার জন্য আমরা এখন বর্তমানে ব্যস্ত। সবাই, সাধারণ থেকে শুরু করে নিয়ে আপার লেভেল পর্যন্ত সবাই নিজের নামটাকে প্রকাশ করার জন্য কত না পদ্ধতি ধরছি, তার সীমা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আবিরিন সাবিল, নিজেকে পথিক মনে করো। পৃথিবীতে অন্যায় করা থেকে বেঁচে থাকতে চাও, তাহলে প্রথম তুমি মনে করো অপরিচিত। যদি না পারো তাহলে আরেকটি মনে করো, নিজেকে পথিক মনে করো। রাস্তাতে চলছেন, গাড়িতে চললেন, চলার সময় সিট নিয়ে অনেকেই গ্যাঞ্জাম ঝামেলা করে, কিন্তু দেখা যাচ্ছে 5 ঘন্টা পরে ওখানে যখন পৌঁছে যায় তখন আর সেখানে থাকে না। আবার যদি কেউ মনে করে যে এখান থেকে গাড়িতে চললাম, আমি এখান থেকে গাড়িতে চলেছি, সিরাজগঞ্জ রোডে গিয়ে হোটেলে ফুড ভিলেজে নামলাম, ফুড ভিলেজে নেমে দেখছি যে কি সুন্দর হোটেল, ভালোই তো লাগছে, এসি রুমও আছে, কিছুক্ষণ বসে থাকে না, বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে করছি না, এটাই আমার গন্তব্য, এখান থেকে আর যাবই না। 20 মিনিট বিরতি, আর বাহিরই হলাম না। দেখা যাচ্ছে যে যখন রাত হয়ে গেছে তখন হোটেলওয়ালা বলছে যে বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে এসে দেখছি আমার গাড়িটাও নাই, আমার গন্তব্য ছিল আমার বাড়ি, না যাওয়া হলো বাড়িতে, আর না পেলাম গাড়ি, আর না থাকা হলো হোটেলে। সব ছেড়ে আমাকে রাস্তায় এসে বসতে হবে, এটাই নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজেকে পথিক মনে করো, পথিক মনে করো, তোমার গন্তব্য হচ্ছে বাড়ি। মুসলমানদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে জান্নাত, আর জান্নাতে পৌঁছাতে হলে দুনিয়ার এই জায়গাটাকে সুন্দরভাবে পাড়ি দিতে হবে। আর এখানে থামলে বিপদে পড়ে যাব। যদি আমি মনে করি দুনিয়াটা আমার চিরস্থায়ী গন্তব্য, তাহলে বড়ই বেশি ভুল করে ফেলবো। এখানেই যদি সবকিছু সাজিয়ে ফেলি, তাহলে আখিরাতে কিন্তু আমার জন্য শূন্য পড়ে রবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে সেটাই বললেন, তুমি নিজেকে পথিক মনে করো। গাছতলায় বসলেন এই গরমে, হঠাৎ করে গাছের বাতাস পেয়ে আপনি মনে করলেন এখানেই কত সুন্দর, আর বাড়ি যাব না, গাছ এখানেই থেকে যাব। ওখানে থাকলে আপনি শান্তি আর পাবেন না, হয়তো ক্ষণিকের শান্তি পাবেন। দুনিয়াটা ক্ষণিকের শান্তির জন্য, চিরস্থায়ীর জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় উপদেশ দিলেন। তৃতীয় উপদেশটা তিনি বলছেন, উদ্দা নাফসাক মিন আহলিল কবুর, নিজেকে কবরের বাসিন্দা মনে করো। এখন আছি, কাল না থাকতে পারি, এখন আছি, কাল বেঁচে না থাকতে পারি। এখনই ঘোরাফেরা করছি, আনন্দ উল্লাস করছি, 1 ঘন্টার মধ্যে আমি যে কোনো অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। হচ্ছে এরকম, অহরহ আমার সামনে থেকে, আপনার সামনে থেকে চলে যাচ্ছে। আমি চিরকাল বেঁচে থাকবো, আমি বৃদ্ধ পর্যন্ত থাকবো, এটা অসম্ভব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছে, উদ্দা নাফসাক মিন আহলিল কবুর, নিজেকে কবরের বাসিন্দা মনে করো। আজ যুবকদের পরিস্থিতি এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, মোটরসাইকেলে চড়লে আর হুঁশ থাকে না। 3 জন ব্যক্তি, গতকাল দেখলাম এক যুবক পিছনে 2 জন নিয়েছে, সে তো আছেই, পিছনে 2 জন নিয়েছে, আর যেভাবে চালাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, এটাই ঠিক। সোজাভাবে তো চালাই না মোটরসাইকেলটা, এমনি তো মানুষ এর অপর নাম দিয়েছে মরণ সাইকেল। মোটরসাইকেল নয়, বরং মরণ সাইকেল। আর এই সাইকেলে যদি এইভাবেই চালানো শুরু করে, তাহলে তো অবস্থা কোথায় গিয়ে দাঁড়াই এই পর্যন্তই বুঝে নিন। অনেক যুবকের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে,
যে বিভিন্নভাবে জানতে পেরেছে জন্মদিবস এরকম, জন্মদিবস পালন করা জায়েজ নয়, মৃত্যু দিবস পালন করাও জায়েজ নয়, সবগুলোই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম বলেছেন, জন্মদিবস, মৃত্যু দিবস, শোক দিবস কোনোটাই পালন করা জায়েজ নয়। অথচ আমাদের যুবকরা করে কি, যদি কেউ জানতে পারে যে অমুকের জন্মদিন, বাজারে যদি কাউকে কোনো অবস্থায় পেয়ে যায়, আমার কাছে অভিযোগ আর কি, তাহলে তার মাথায় নাকি ডিম ভেঙে দেয় যে জন্মদিবসে না খাওয়ায়, তাকে দাওয়াত না দেয়, বন্ধু বান্ধবদের মাথায় ডিম ভেঙে দেয়, ময়লা আবর্জনা তার মাথায় তুলে দিচ্ছে, জন্মদিবস নাকি পালন করতেই হবে। যুবক, আপনি কিন্তু মারা যাবেনই, আজ মরেন আর কাল মরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবেন, তার মধ্যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন বয়সটা তুমি কোন জায়গায় শেষ করেছো, কোথায় ঠেকিয়েছো? নিষিদ্ধ পল্লীতে গিয়ে, গান বাজনাতে গিয়ে, ফ্যাশনে গিয়ে, আড্ডা দিয়ে, কোন জায়গায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবনটা দেওয়াই হয়েছে কিসের জন্য? কে তোমাদের মধ্যে বেশি ভালো আমল করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে বিপদের দিন, কিয়ামতের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার নিকটে নেমে আসবে, যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, যেদিন মানুষের ঘামে সাঁতার কাটতে থাকবে, যেদিন তার পাশে কেউ দাঁড়াবে না, যেদিন কোনো ছায়াও থাকবে না, যেদিন কেউ উপকারে এগিয়ে আসবে না, সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দিন এমন একটি দিন কেউ কারোর সাহায্যে এগিয়ে আসবে না, মানুষের পিপাসায় বুকের ছাতি ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজআলুল বুলদানা শাইবা, কোন শিশুকে যদি এই দিন সম্পর্কে চিন্তা করতে দেওয়া হয়, তাহলে সেদিন সেই শিশুটি বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। সেই দিন আরশের নিচে আল্লাহর বিশেষ ছায়াতলে ছায়া দিবেন, প্রথমে হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক অথবা ন্যায়পরায়ণ শাসক। ন্যায় বিচার করতে কিন্তু আপনাকে হাকিম হওয়া লাগে না, জজ হওয়া লাগে না। অনেকবার এই কথাটি বলেছি যে ন্যায় বিচারক হতে আপনি হাকিম হবেন এটাই নয়, আপনি 10 জন মিলে এক জায়গায় বসে খাচ্ছেন, এই খাওয়ার মধ্যেও ন্যায় বিচার করা সম্ভব। আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে ভাই বোন সবার সাথে ন্যায় বিচার করাও কিন্তু একটি ন্যায় বিচার। সামান্যতম আপনি প্রাণীর সাথে, পশুর সাথে, আশেপাশে সবার সাথে কিরূপ ব্যবহার করছেন, এই ব্যবহারটার মধ্যেও কিন্তু ন্যায় বিচার আছে। অনেকদিন আগে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর জন্য ভালোবাসা আমার আপনার সবার জন্য ফরজ করেছেন, সবার জন্য। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তাকে কতল করবেন উত্তম রূপে কতল করে ছেড়ে দিবেন। ধরেন একটি পাগলা কুত্তা, পাগলা শিয়াল আপনাকে কামড়াতে আসছে, তাকে হত্যা করে ফেলেন, সমাজের ক্ষতি করছে, তাকে শেষ করে ফেলেন। বাঘ এসেছে, শেষ করে ফেলেন। সাপ মারবেন এটাই ঠিক, কিন্তু সাপ মেরে গলায় রশি বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরাবেন এই সুযোগ নাই, সঙ্গে সঙ্গে মেরে শেষ করে দিবেন। ওয়াইদা দাবাহতুম ফাআহসিনুদ দিবাহা, যখন তাকে জবাই করবেন সুন্দর রূপে জবাই করেন, সুন্দর রূপে। আর ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিদ দাবিহাতাহু, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কাউকে কোনো কিছু জবাই করার হয়, সেটা পশু, কোরবানি হোক বা অন্য প্রাণী হোক, জবাই করার প্রয়োজন হয় উত্তম রূপে জবাই করে দাও। আর হ্যাঁ, জবাই করার পূর্বে তোমার ছুরিটা ধারালো কিনা তা পরীক্ষা করে নাও, যাতে সুন্দরভাবে জবাই করা যায়। আমাদের অনেকের মধ্যে জবাই করছি, গলা কাটছি, গলা কাটার পরে আবার খোঁচাখুচি করছি। এই খোঁচাখুচিটা স্পর্শকাতর একটি ব্যাপার। আপনি গলা কাটবেন, ছেড়ে দিবেন, জীবন বেড়াতে তো একটু সময় লাগেই, 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করেন। এই খোঁচাখুচি করা জায়েজ নয়, মনে রাখবেন এটা সম্পূর্ণরূপে হারাম। যারা ছুরির আগা গরুর গলার মধ্যে ঢুকিয়ে দেন, এটা কোনো অবস্থায় জায়েজ নয়, এটা করবেন না। বলছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপনার জজ ব্যারিস্টার হওয়ার দরকার নাই, নিজের বাড়িতে করুন। সন্তানকে দেওয়ার সময় সুন্দরভাবে দিন। কিছুদিন আগে এই বক্তব্য আমি দিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় সম্পদ লিখে দেন নাই। যদি দেন
তাহলে সবাইকে সমান দিতে হবে। এক ছেলেকে ততটুকু দিবেন, আর এক ছেলেকে ততটুকু দিবেন। জীবিত অবস্থায় সম্পদ বন্টন করলে ছেলে মেয়ের মধ্যে সমতা বজায় রাখতে বলেছেন, কাউকে কম বেশি দেওয়া যাবে না জীবিত অবস্থায় বন্টন করলে। কেননা এখন ওয়ারিশই হয় নাই, মারা যায় নাই, ওয়ারিশ হয় নাই। এটা হচ্ছে ন্যায় বিচার। মারা গেলে সম্পদ ছেলে অর্ধেক পাবে মেয়ে, আপনি তো মারাই যান নাই। এমনও হতে পারে আপনারা গেলে ছেলেই মারা যেতে পারে, কিন্তু ওয়ারিশই হয় নাই, আপনি কি করবেন? এই হলো একটি ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনোদিন আমি সম্পদ কোনোদিন বেশি দিতাম কোনো সন্তানকে, তাহলে আমি মেয়েদেরকে বেশি দিতাম, ছেলেদেরকে নয়। জীবিত অবস্থায় মেয়েদেরকে বেশি দিতাম, ছেলেদেরকে নয়। কেননা মেয়েরা হচ্ছে দুর্বল। এই জন্য মনে রাখবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে ছেলে মেয়ে সবাইকেই দুনিয়াতে থাকা অবস্থায় সমান চোখে দেখতে হবে। সম্পদ রেখে যাবেন, আপনি চলে যাবেন, ওয়ারিশ বন্টন করে নেবে, তখন ছেলের অর্ধেক পাবে মেয়ে, আগে নয়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয়টি হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যার যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। কোন যুবক তাহলে বুঝেন? যে যুবক আড্ডা দিয়ে সময় পার করে নাই, অবৈধভাবে সময় কাটাই নাই, মদ গাজার মধ্যে সময় কাটাই নাই। এখন তো ব্যাধি হয়ে দাঁড়িয়েছে মদ গাজা। যে যুবক ফ্যাশন দিয়ে চুল কেটে, স্টাইলিশ চুল কেটে সময় ব্যয় করে নাই, যে যুবক সারাদিন ফেসবুক আর অন্যান্য মিডিয়ার প্রতি থেকে সময় ব্যয় করে নাই। আমি এই কারণেই বলছি, ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন, কত বিপজ্জনক অবস্থায় আমরা পৌঁছে গেছি আপনি নিজে দেখবেন। যুবকদেরকে বলছি, আপনি মারা যাবেন, এখন মারা যাবেন আর তখন যাবেন, বৃদ্ধ হয়ে মারা যাবেন, এটা কিন্তু শিওর নয়। আজকেও মারা যেতে পারেন। অনেক যুবক যাচ্ছে আমাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মরণকে ভয় রেখে মরণকে সুন্দরভাবে মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আর সর্বক্ষেত্রে আমাদের জীবনের যাতে হিসাব দিতে পারি, এই হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে রাখতে পারি। বাকির আলোচনা নিয়ে আসছি যুবকদের নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন